হয়েছে আর চাষীদের প্রস্তুতি কেমন? লাইবা, শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশের অন্যতম আম উৎপাদনের জেলা কিন্তু ঝিনাইদহ, এবং আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে। আমি সকাল থেকে এই অঞ্চলের কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে গত বছরের তুলনায় কিন্তু এবছরের আমের যে উৎপাদন সেটি কিন্তু কম হয়েছে। আসলে কম হওয়ার কারণটা জানতে চাইলে তারা আমাদেরকে জানিয়েছেন যে আমের মুকুল হওয়ার পর যে মৌমাছির যে পরাগায়ন সেটি কিন্তু ঠিকভাবে হয়নি। আসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে যে পরাগায়ন সেটি কিন্তু ঘটাতে পারেনি, যার কারণে কিন্তু আমের ফলনটা কম হয়েছে। তারপরেও কৃষকরা বলছে যে তাদের যে ফলনটা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে কিন্তু লাভের মুখ দেখছেন, এবং ইতিমধ্যে কালবৈশাখী ঝড় হয়েছে কয়েক দফা, এবং এতে করে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে যে যদি এইভাবে কালবৈশাখী ঝড় আগামীতেও যদি হয় তাহলে তাদের যে ফলনটা হয়েছে সেটি কিন্তু ব্যাহত হবে এবং তাদের আম চাষে কিন্তু লোকসান হবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যিনি রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর ২,৪৬২ হেক্টর জমিতে কিন্তু আমের চাষ হয়েছে, এবং ৩,৮৬৪ মেট্রিক টন কিন্তু আমের লক্ষ্যমাত্রা রয়েছে। এবং তারা বলছেন যে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে প্রথমে গোপালভোগ এবং হিমসাগর আম, এবং তার ১৫ দিন পর থেকেই কিন্তু যে আম্রপালি আম সেটি কিন্তু হারভেস্ট করা হবে। তো ইতিমধ্যেই ঝিনাইদহে যে ফলন হয়েছে সেটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু কম হয়েছে। তো এই ছিল ঝিনাইদহের আম চাষের সর্বশেষ পরিস্থিতি। লাইবা। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন এম আর রাসেল।